কথাগুলো সত্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিওয়ানা হয়ে গিয়েছে তার জীবনীগুলো দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, আপনি লক্ষ্য করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বেধর্মী ছিলেন, অন্য ধর্মের মানুষ ছিলেন। তাকে বলেছিল আবু জেহেল, ওমর তুমি যদি পারো মুহাম্মাদের কতল করে দিতে তাহলে তোমাকে কিছু উট দেব, কিছু ঘোড়া দেব, তুমি যা ইচ্ছা তাই চাইবে আমি তাই উপহার দেব। ওমর রাজি হয়ে গেল যে এই তো সামান্য কাজ, যদি আমি করে দিতে পারি আমি উট উপহার পাবো, ঘোড়া উপহার পাবো, সবকিছু উপহার পাবো। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে চলে গেলেন ওমরের মাথা কাটতে। যখন যায় যেতে যেতে শুনতে লাগলো কিছু মানুষের মুখ দিয়ে যে ওমর তুমি যে যাচ্ছ মুহাম্মাদের মাথা কাটতে, তুমি কি ফলো করেছো? তোমার ঘরে তোমার বোন আর বোনাই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জোরে বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ রাগান্বিত হলেন, হয়ে টুকটুক টুকটুক করে গিয়ে বোনের জানলা থেকে শুনছে মুসলমান হয়ে যাওয়ার পরে কি করে এরা, এরা কি মারপিট শেখায়, এদের কি কুস্তি খেলা শেখায়, এদের কি ঝগড়াঝাটি শেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানটা দিলেন জানলার সামনে, তখন দেখতে থাকলো কোরআনের আওয়াজ ভেসে আসছে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ বলবেন না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন, আমার দল থেকে বার হয়ে গিয়ে মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ ওর দলে ঢুকে গিয়েছে। তার পরবর্তীকালে গিয়ে বেতের আঘাত এমন পরিমাণ আঘাত করেছে, করার পরে খুবই রাগান্বিত হলেন। হওয়ার পরে বললেন, বোন বোনাই তোমরা এটা কি কাজ করলে? যখন রাত্রে একটু ঠান্ডা হলো, মাথাটা ঠান্ডা হলো, বলল বোন আর বোনাই তোমরা এটা কি করলে? মুহাম্মাদের দলে চলে গেলে। যখন বুঝিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস তুমি এখন বুঝতে পারোনি, তুমি যাকে মাথা কাটতে এসছো সে কি জিনিস তুমি বুঝতে পারোনি, তুমি কি খবর রেখেছো চাঁদকে আঙুল দিয়ে টুকরো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দৌড়াতে লাগলো, দৌড়ে দৌড়ে যাচ্ছে। সাহাবাই কেরামেরা বলছে ওই যে ওমর ছুটে আসছে সকলে পালিয়ে যাও, ওই যে ওমর ছুটে আসছে সকলে পালিয়ে যাও, কারণ ও তোমাদের কতল দিয়ে মেরে দিতে পারে, আঘাত করতে পারে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বুঝিয়ে বলল, সকলে শান্ত হও, ওমর আসছে মারতে আসে না, কাউকে আঘাত করতে আসে না। ওমর এসে হাঁপি হাঁপি বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে অন্তর দিয়ে দিয়েছি, আমার কলিজা কেটে তোমার বিল্লি হয়ে গিয়েছে, তুমি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দাও। সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা দিওয়ানা হয়ে যায় দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়। দুনিয়া একটা ফিতনার জায়গা, একটা তামাশার জায়গা, একটা খেলনার জায়গা। দুনিয়া কি জিনিস যদি মানুষ বুঝতো দুনিয়া থুতু ফেলতো, আখিরাতের জন্য আগমন হতো, দুনিয়াকে থুতু ফেলতো তারা।